আসলে সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসান এগুলো আসলে থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলোও বাড়তেই গেছে। ফলে তো এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো, ঘরের বা যেকোনো কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয়ের কি? মনের জানালাটা এত বড় করে রাখতে হবে, যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে হল ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর আমরা তো ঈদ করতে চলে এসেছি রিয়াদ থেকে আল কাসিমে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন। তো রিয়াদে অনেক মানুষ বাসায়, যেহেতু সবাই একসাথে ঈদ করার জন্য একই বাড়িতে আসি, তো মানুষ অনেক বেশি আর আমরা দুজন আছি রান্না করার জন্য। একজন আমাকে গুছিয়ে দিচ্ছে আর আমি রান্নাটা করে নিচ্ছি, যেহেতু অনেক বেশি রান্না করতে হয়, তো একজন লাগে হেল্প করার জন্য। তো যে আসে আমার সাথে সে কিন্তু রান্না করতে পারে না, আমার আগের ভিডিওতে আমি বলেছি, বা ওনাদের দিয়ে ওদের দিয়ে রান্না করায় না। তো রান্নার কাজ সব আমাকেই করতে হয়, সে আমাকে গুছিয়ে দেয়। তো আমি রান্না করতেছি দুপুরের জন্য চিকেন ক্যাপসা। তো অনেকেই আসেন ক্যাপসা খাবে, আবার অনেকেই বাহির থেকে খাবার নিয়ে আসবে অর্ডার দিয়ে। আর আমি একটা তো রসুন ভর্তাটা আমি মাঝে মধ্যেই বানাই এখানে। আর রসুন ভর্তা আমার খুবই ফেভারিট। শুধু রসুন ভর্তা না, যেকোনো ভর্তাই আমার খুব ভালো লাগে। আর যেকোনো শাকও আমার খুব প্রিয়। তো আমি রিয়াদে থাকা অবস্থায় মাঝে মধ্যে এই ভর্তাটা বানাতাম। তো আমাদের বাসায় ওই মেয়েটা আসছিল। তো আমার সাথে একদিন এই ভর্তা খাওয়ার পরে তার নাকি অনেক ভালো লেগেছে। তো ওই যখন বাসায় চলে গেছে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি যখন আসবো আবার তুমি আমাকে এই ভর্তাটা বানিয়ে খাওয়াবা। আমি বললাম ঠিক আছে। তো এটাকে সত্তা বলে। সত্তা মানে সস, আরবিতে সত্তা বলে। তো ওই আমাকে বলতেছে আমি আবার আসলে তুমি আমাকে ওই সসটা বানিয়ে খাওয়াবা, আবার শিখিয়ে দিবা, তাহলে আমি নিজে বানিয়ে খেতে পারবো। তো আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখন যেহেতু দুইজনে একসাথে 10-15 দিন থাকা হবে, তো ওই বলতেছে যে আমাকে সসটা বানিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, তুমি সবকিছু রেডি করো, আমি রান্নাটা শেষ করে, ক্যাপসা রান্না শেষ করে তারপর তোমাকে সস বানিয়ে দেবো। তো ভর্তাটা আমার কাছেও ভালো লাগে, আমি যেভাবে বানাই বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাই, খুবই ভালো লাগে। আর সাদা ভাত দিয়ে খেলে তো অনেক ভালো লাগতো। তো যেহেতু আমি সাদা ভাত রান্না করিনি, ক্যাপসা দিয়ে খাইছি, অনেক ভালো লাগছিল। তো আমি ক্যাপসাটা রান্না করে নিচ্ছি। আর সে আমার পাশে দাঁড়িয়ে দেখতেছে। ওই রান্নাবান্না দেখতে পছন্দ করে। ওই নিজেও রান্না করতে পারে না, বা উনারা রান্না করতেও দেয় না। ইউটিউবিয়ান মেয়েদের দিয়ে রান্না করতে দেয় না। আর ওই মুসলিম না, খ্রিস্টান, এইজন্য তো আরও রান্না করতে দিবে না। তো খ্রিস্টান যেহেতু, এইজন্য ওকে রান্না করতে দেয় না। তো আমি আবার আমার ম্যাডামকে বলি যে আপনারা যেহেতু খ্রিস্টান পছন্দ করে না, তো ওকে আনলেন কেন? তো দেখা গেছে কি খ্রিস্টানদের আনলে অনেক অল্প খরচে আনতে পারে, ইউটিউবিয়ান মেয়েদের আনলে খুবই অল্প খরচে আনতে পারে। আর আমাদের বাঙালিদের আনতে ওদের চাইতে ডাবল টাকা লাগে। এইজন্য কম খরচে ইউটিউবিয়ান মেয়েদের আনে। তো যাই হোক, আমাকে নিয়ে আসছে রান্না করার জন্য। ওরা সবাইকে দিয়ে রান্না করায় না। আর আমি আল্লাহর রহমতে আরবিয়ান এমন কোনো রান্না নেই যেটা করতে পারি না। সবই আপনাদের ভাইয়ের কাছ থেকে শেখা। আপনাদের ভাইয়া নিজের হাতে আমাকে সব রান্না শিখাইছিল আমরা যখন জর্ডানে একসাথে ছিলাম। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমরা পুরো পরিবারই ছিলাম জর্ডানে। করোনার সময় আমরা চলে আসছিলাম বাংলাদেশে। যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বাবু হবে, এইজন্য আমরা বাংলাদেশে চলে আসছিলাম। তারপর আর জর্ডানে যাওয়া হয়নি। এখন সৌদি আরবে আসছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে ভর্তাটাও আমি রেডি করে নিয়েছি। তো ওই আমার সাথে দাঁড়িয়ে দেখতেছে কিভাবে বানাচ্ছি। তো ওই প্রথমে ভাবছিল যে এখানে আমি অনেক ধরনের মসলা ব্যবহার করি। কিন্তু যখন দেখলো যে আমি ভর্তাটা বানাচ্ছি, বলল তুমি তো কোনো মসলা ব্যবহার করো না এখানে। আমি বলছি এটাতে কোনো মসলা লাগে না, শুধু লবণ দিয়ে ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে। তো যেকোনো ভর্তা কিন্তু পাটায় বেটে বানালে অনেক বেশি মজা হয়। যেহেতু আমাদের হাতের কাছে পাটা নেই, আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নেব। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি কিন্তু এত বাটাবাটি করতে পারতাম না। তারপর যে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে ভর্তা, আমারও খুব প্রিয়। তাই আমি বাংলাদেশে গিয়ে তারপর একটা পাটা কিনে নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য। আপনাদের ভাইয়া কিন্তু অনেক ভর্তা পছন্দ করে আর সে নিজেই বানিয়ে ফেলে। ব্লেন্ডারে হলে সে নিজেই বানাতে পারে, কিন্তু পাটায় তো আর বাটতে পারে না। তো আমি আপনাদের ভাইয়া ভর্তা পছন্দ করে, এইজন্য আমি পাটা কিনে নিয়েছি ওকে ভর্তা বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমরা যতদিন বাংলাদেশে ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের পছন্দের খাবারগুলোই আমরা খাওয়ার চেষ্টা করতাম। যেহেতু বিদেশে ছিলাম আমরা অনেক বছর, চাইলেই বাংলাদেশে সব খাবার হাতের কাছে ছিল না, ছিল আবার ছিল না। বাংলাদেশে যেরকম ফ্রেশ তাজা সব কিছু হাতের কাছে পাওয়া যায়, বিদেশে কিন্তু এরকম পাওয়া যায় না। তো বাংলাদেশে এসে আমরা আমাদের পছন্দের খাবার অনেক খেয়েছি, কোনো খাবারই নেই যেটা আমরা খাইনি। তো এই তো আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে। তো আমরা ক্যাপসা দিয়ে খাইছিলাম, ভর্তাটা অনেক ভালো লাগছিল। যখন পেঁয়াজ আর রসুন ভাজছিলাম মনে হয়েছিল অনেক অনেক ভর্তা হবে, কিন্তু ব্লেন্ডার করার পর অল্প হয়ে গেছে। আর এদিকে আমার ক্যাপসাটাও রান্না হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সবাইকে খাবারটা আমি বেড়ে দেবো। তারপর আমি আমাদের খাবারটা রেডি করব। আমরা কিন্তু হোটেলের খাবার খাইছিলাম, তার জন্য বাসায় কয়েকজন আছে, ওনারা হোটেলের খাবার বেশি একটা পছন্দ করে না। তাদের জন্য ক্যাপসাটা রান্না করা হয়েছে। তো সবার জন্য আমি একটা সিনিয়াতে বেড়ে নিয়েছি। আর আরব দেশের মানুষেরা যে কিভাবে খায় এটা তো আপনারা সবাই জানেন। ওনারা 5 জন 7 জন এক যত মানুষই হবে এইভাবে এক প্লেটে খাওয়ার চেষ্টা করে ওরা। কখনোই আলাদা আলাদা খায় না বা টেবিলে বসে খায় না। নিচে সুফরা বিছিয়ে নিচে বসে সবাই মিলে একসাথে খাবে। এটাই ওনাদের খাবারের নিয়ম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।